কি ফেরত দেবে তুমি? বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি ভুলে গেছো। অসভ্যতার সব লিমিট ক্রস করে গেছো তুমি। আমি আমার বাবার সাথে যথেষ্ট ভদ্র ব্যবহার করছি, কিন্তু আমার বাবা তার বাবার সাথে এক্স্যাক্টলি কেমন ব্যবহার করে সেটা একবার ভেবে দেখুন, ইন্ট্রোস্পেক্ট করুন। আনফর্চুনেটলি, কোয়াইট আনফর্চুনেটলি, আমি আমার মা আর আমার দাদুর থেকে এই শিক্ষাটা পাইনি। দুর্ব্যবহার করার শিক্ষাটা আমি পাইনি জাস্টিস মিটার। এত পড়াশোনা করে ক্যারিয়ারে এত সাকসেসফুল হয়েছেন, কিন্তু এই সবটাই বৃথা, জানেন তো? কারণ আপনি এখনো মানুষ হতে পারেননি জাস্টিস মিটার। তবে আমি আপনার থেকে অনেক পিছিয়ে আছি এইসব। আমি হয়তো এতটা সাকসেসফুল নই ক্যারিয়ারে, কিন্তু তাও আমি গর্বের সাথে বলতে পারি আমি মানুষ হয়েছি। এসব কি হচ্ছে ধ্রুব? তুমি এখন এইভাবে মা বাবার সঙ্গে তর্ক করছো? আরে মা বাবা কি বলছেন সেটা তো বোঝার চেষ্টা করো। তোমাকে দেখে তোমার ভাই বোন কি শিখবে? মেজকা কি কোনটা শিখতে হবে, কোনটা ঝেড়ে ফেলতে হবে, সেটা আশা করি রিক, রুষা, ঋতু তিনজনেরই বোঝার মতন বয়স এবং ক্ষমতা হয়ে গেছে। আর আমি এখানে অনেস্টলি স্পিকিং কাউকে কিছু শেখাতে আসিনি, নিজের পয়েন্টটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, করে নিয়েছি, দ্যাটস অল। ধ্রুব, 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 তুই তো দাদুর কথা মেনে চলিস। তুই তো চাস না এই বাড়িটা ভেঙে যাক, তাহলে তুই এটা করছিস? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? বল। আমি এতদিন কেন চুপ করে থাকতাম জানো? কেন মুখ বুঝে সবটা মেনে নিতাম বোঝো? আমি এতদিন সবটা মেনে নিতাম কারণ দাদু জোনাকির মধ্যে লাস্ট হোপ দেখেছে। জোনাকিকে দায়িত্ব দিয়েছে মিত্তির বাড়িকে এক করার, এবং আমিও ভাবতাম যে না, আমাদের মধ্যে যত ডিফারেন্সেস থাকুক না কেন, এই মিত্তির বাড়ির শেষে এক হবে। But unfortunately I was wrong. জাস্টিস অজয় মিটারের কাছে কোনো একটা আননোন রিজন আছে যার জন্য উনি ওনার ফ্যামিলির থেকেও বেশি প্রায়োরিটি রঘু রাইকে দেন।